আমরা গত এপিসোডে বলেছিলাম ইগনেশিয়ার প্রথম পার্ট। তো এবার আজকে বলবো ইগনেশিয়ার দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট হিসাবে ইগনেশিয়ার আর তেমন কিছু নেই, তবুও একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল বলে আমি দ্বিতীয় পার্টটা করব, এবং আবারও ওই একই বলার কথা, একই শোনার কথা তোমাদের, ওটাই ট্রাই করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, যেখানে মানসিক লক্ষণের প্রাচুর্য থাকে সেখানে রোগ লক্ষণের কোনো মাথামুন্ডু পাওয়া যায় না। আর ট্রিট দ্য পেশেন্ট হিসাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মানসিক লক্ষণ, তার সর্বাঙ্গীন জেনারেটিস বা অস্বাভাবিক, অদ্ভুত, বিরল এই লক্ষণগুলি আমাদের গুরুত্বপূর্ণ। তো সেই জিনিসগুলি আমরা সবসময় গুরুত্ব দেবো। যে রোগ হোক, দেখা গেল মাথার যন্ত্রণা, কি দেখা গেল হয়তো কাশি, কানের যন্ত্রণা, এইরকম যে রোগই হোক না কেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আবার গোড়ার থেকেই বলে শুরু করব। ইগনেশিয়া আমরা বলেছিলাম স্নায়বিক, সকল ইন্দ্রিয়ের অত্যানুভূতি। সকল ইন্দ্রিয়ের অত্যানুভূতি মানে পঞ্চ ইন্দ্রিয়ের একটা অত্যানুভূতি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, সেই শব্দ যেমন বিরক্তিবোধ করে, তেমন বেশি আলো হয়তো পছন্দ করে না। এইরকম নাসিকায় গন্ধ দ্বারা সে আক্রান্ত হয়ে পড়ে সহজে। তাহলে ইন্দ্রিয়গুলি একটু অত্যানুভূতি প্রবণ। আচ্ছা, সে অল্পেই মনে দুঃখ কষ্ট পায়, অল্পেই মনে দুঃখ কষ্ট পায়। এই ধরনের তার গোড়ার ধাতু। খালি গোড়ার ধাতুটা কি? সে একটু স্নায়বিক, সকল ইন্দ্রিয়ের অত্যানুভূতি, এইটাই। এবং সে অল্পেই মনে দুঃখ পায়। এই যে অল্পেই মনে দুঃখ পায়, এইবার এই ধরনের ধাতুগত অবস্থার উপরে যখন ব্যর্থতা আসে, শোক নেমে আসে, মনের ইচ্ছা পূরণ হয় না, বা সে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, যেভাবে লেখাপড়া শিখে ডেভেলপমেন্ট হয়েছে বা কিছু শিখে ডেভেলপমেন্ট হয়েছে, তার সম্মান হিসাবে সে সেই ধরনের কাজকর্মগুলি পায় না, তখন ওই যে ব্যর্থতা, না পাওয়ার জ্বালা, শোক, না পাওয়ার জ্বালাটা এক জাতীয় শোক। সন্তান মরে যাওয়াও একটা শোক, স্বামী মরে যাওয়াও একটা শোক, পিতামাতা বিয়োগ হওয়াও একটা শোক। কিন্তু এই শোক, চাকরি না পাওয়া একটা শোক, ব্যর্থতা। এই ধরনের ব্যর্থতার থেকে আমাদের ওই কষ্টটা, অত্যানুভূতি, স্নায়বিক, এটা কিন্তু আরো ডেভেলপমেন্ট হয়। এই মনের দুঃখ কষ্টটা আরো বেড়ে যায়। তখন কি হয়? সর্বদা দুঃখ প্রবণ, মন মরা। এই অবস্থাটা আসার পরে তারপরে শুরু হয় দুঃখটা আরো ডেভেলপমেন্ট হয় এবং মন মরা হয়। আর যখনই দুঃখ ডেভেলপমেন্ট হয়, মন মরা হয়, তখন সে নির্জন প্রিয় হয়ে যায়, একা থাকতে পছন্দ করে। রুগী কিন্তু আগাগোড়াই শীতকাতর, ধাতুগতভাবে শীতকাতর, ক্রুদ্ধ অবস্থায়। সে যদি রেগে যায়, রাগে তো বটেই, রাগলে তাকে সান্ত্বনা দিলে তার রাগটা আরো বৃদ্ধি হয়। কোনো কারণে মনের ইচ্ছা পূরণ না হলে, ক্রোধ হলে, শোক হলে, ব্যর্থ প্রেমের ফলে রোগের উৎপত্তি। বারবার করে কিন্তু আমি এই জিনিসগুলি বুঝাচ্ছি। সেই দুঃখ কষ্ট প্রকাশ করে না, মনে চেপে রাখে, এবং রোগের যে হ্রাস বৃদ্ধির লক্ষণগুলি বিপরীত, রোগের হ্রাস বৃদ্ধির লক্ষণগুলি বিপরীত, এটা খেয়াল করতে হবে। সাধারণ লক্ষণগুলি আমরা খেয়াল করব, সাধারণ লক্ষণগুলি আগে চেনবো, তারপরে অসাধারণ লক্ষণগুলি চেনবো। তাহলে যদি এই বিপরীত লক্ষণগুলি দেখি, এটাও একটা অসাধারণ লক্ষণ। এই অবস্থাটা কিন্তু আমরা ইগনেশিয়ার মধ্যে পাই, যার কারণে আমার বলা হচ্ছে যে মানসিক লক্ষণ প্লাস হ্রাস বৃদ্ধি লক্ষণ, আর রোগের উত্তেজক কারণ। তাহলে প্রথমে ধাতুগত অবস্থা, রোগের উত্তেজক কারণ ঘটলো, ঘটার পরে মানসিক লক্ষণগুলি হলো, এবং তার মডালিটিসটা বিপরীত হ্রাস বৃদ্ধি।
এইটাই হচ্ছে কিন্তু আমাদের ইগনেশিয়া ব্যবহার করার সব থেকে সহজ উপায়, যে রোগী হোক না কেন। কারণ আমাদের তো ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। আপনি এই অবস্থায় কেন, কবে থেকে আপনি এই অসুস্থতা ভোগ করছেন, সেই ইতিহাস সংগ্রহ করতে গেলে আমরা কিন্তু পাস্ট হিস্ট্রিতে সেই ব্যর্থতা, সেই শোক, এটা কিন্তু আমরা লক্ষ্য করি। তো দেখা যায় যে বৃদ্ধ বয়সে যদি যুবতী মেয়েকেও বিয়ে করে, তাহলে সেই যুবতী মেয়েটা কিন্তু নানান ধরনের চিন্তায়, দুশ্চিন্তায়, শোকগ্রস্ত, হতাশাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে। আমরা তাকেও কিন্তু আরোগ্য করে তুলতে পারি। তবে একটা জিনিস কিন্তু আমি আগের দিনে বলে গেছি, আজকেও বলছি, যে সেটা যখন ইগনেশিয়া ন্যাট্রাম মিউরে পর্যবসিত হবে, তখন কিন্তু সে গরম কাতর হবে, আর মনের দুঃখ কষ্ট বা ব্যর্থতা, শোক, সেটা সে নিজে মুখে বলবে। এই লক্ষণটা কিন্তু তোমাদের ভালো করে বিচার করতে হবে। আচ্ছা, তারপরে শোক, দুঃখ, হতাশা, ব্যর্থ প্রেম চেপে রাখার জন্য যে মনের কষ্ট বা অসুস্থতা, যেমন স্বামী, সন্তান বা খুব আপনজনের মৃত্যু থেকে সে অসুস্থ, ভালোবাসার ছেলের সাথে বিয়ে না হয়ে অন্য ছেলের সাথে বিয়ে হলে সে অসুস্থ, ছেলেটাও হতে পারে অথবা মেয়েটা হতে পারে। আচ্ছা, ভূতে পাওয়া ঠিক, এই ধরনের নামকরণগুলি এই অবস্থায় করা হয়। তার কারণ ওই যে নির্জনে বসে পড়ে দীর্ঘশ্বাস নেয় এবং মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্না করে, এই অবস্থাটা দেখলে ভূতে পাওয়াটাই সাধারণত আমাদের মনে হয়। অনেক কষ্টে লেখাপড়া শিখেও কাজ পেল না, অনেক পরিশ্রম করেও সে তার পদ খুঁজে পেল না, পদ অনুযায়ী সে কাজ করতে পারলো না। এই মনের ব্যর্থতা, আশা পূরণ না হওয়া, এটা কিন্তু আমাদের ইগনেশিয়ার একটা বড় লক্ষণ। এবং আমাদের ওই জন্য ইগনেশিয়ার সাথে অনেক সময় নার্ভসের একটা তুলনা করা হয়। তোমরা খেয়াল করবা, ইগনেশিয়ার সাথে নার্ভসের কিন্তু একটা তুলনা করা হয়। ক্রুদ্ধ অবস্থায় সান্ত্বনা দিলে তার রাগ বেড়ে যায়। আচ্ছা, আর অনেক মানে যুবতী নারীর ক্রুদ্ধ ও বৃদ্ধ স্বামী হলে সেই নারীর মানসিক নানান ধরনের রোগ, কাজ না পাওয়া, তার যোগ্যতা অনুসারে কাজ না পাওয়া। তারপরে আমরা একা থাকতে, এই ধরনের রোগীদেরকে বেশি আমরা লক্ষ্য করি, একা থাকতে পছন্দ করে এবং মাঝে মাঝে দীর্ঘশ্বাস নেয়, মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে কান্না করে। সেটা তার সামনে থাকলে প্রকার বোঝা যায় না, অনেক দূর থেকে লক্ষ্য করতে হয় তাকে, তাহলে এই জিনিসগুলি কিন্তু পাওয়া যায়। আচ্ছা, আর রাগ প্রচন্ড ভাবে বেড়ে যায়, তাকে সান্ত্বনা দিয়ে তার রাগটা বেড়ে যায়। এছাড়াও পরিবর্তনশীল মনে এর ইচ্ছা পূরণ ক্ষণে ক্ষণে বারবার পরিবর্তন হয়। এছাড়াও তার মনের ইচ্ছা, তার মনের যে ইচ্ছাটা খানিকটা পাল্টার মতন ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল হয়। মনের ইচ্ছা, কি করবা, এই এটা করবো না, ওটা করবো না, আরেকটা করবো, আরেকটা করবো না, আরেকটা করবো না, আরেকটা করবো, এইরকম পরিবর্তনশীল মন। আমরা লক্ষণ সমষ্টি যদি একত্রিত করা হয় তাহলে ইগনেশিয়া। আর শুধু পরিবর্তনশীল মন, আমাদের টিউবারকুলিনাম হতে পারে, পালপেটলাম হতে পারে, বা আরো কতগুলি মেডিসিন আছে তাও হতে পারে। লক্ষণ সমষ্টি একত্রিত করলে যে চিত্র পাওয়া যায় সেটা খেয়াল করতে হবে। আচ্ছা, দেখা যায় কোনো ব্যক্তির শরীরে কোনো প্রদাহ হলে, তার সে টনসিলাইটিস হোক, গলার মধ্যে ব্যথা হোক, ঘাড়ে ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, যে কোনো প্রদাহ স্থানে কম বেশি ব্যথা বেদনা হওয়াটা সাধারণ। কিন্তু ইগনেশিয়া যদি দেখা যায় প্রদাহ স্থানে ব্যথা বেদনার অভাবই থাকে, প্রদাহ হলো, ব্যথা থাকলো না, এইরকম হ্রাস বৃদ্ধির লক্ষণ অসাধারণ, অদ্ভুত। সেই জন্য এমন লক্ষণের মূল্য খুব বেশি। আবার ব্যথা বেদনার স্থানে সামান্য স্পর্শ সহ্য হয় না। আবার যদি ব্যথা হয় তাহলে সামান্য স্পর্শ সহ্য হয় না, কিন্তু জোরে চাপ দিলে উপশম। চায়নায় আছে, ল্যাকেজিসে আছে, খেয়াল করতে হবে। ল্যাকেজের রোগী গরম কাতর, তার রোগ লক্ষণগুলি গ্রীষ্মকালের দিকে বৃদ্ধি শুরু হয়, প্রচন্ড ছন্দপ্রবণ, সর্প সদৃশ্য তার মেন্টালিটি, এটার মধ্যে আমরা খেয়াল করবো।
আচ্ছা, এছাড়া আমরা জ্বরে শীত অবস্থায় ঠান্ডা জলের পিপাসা, শীতের সময় প্রচন্ড শীত কাঁপুনি, একটু গরম জল খেতে ভালোবাসে, কিন্তু রুগী তখন আরো ঠান্ডা জল খায়। তবে আমি কিন্তু বারবার করে বলছি, এই ওয়ান সিমটমস দেখলে কিন্তু হবে না। এটা ন্যাট্রামিউরের মধ্যে অনেক সময় পাওয়া যায়, অনেক মেডিসিনের মধ্যে আছে। জ্বরে অবস্থায় ঠান্ডা জলের পিপাসা, জ্বরে শীত অবস্থায় ঠান্ডা জলের পিপাসা। একটা লক্ষণ তোমরা কখনোই ধরবা না, অশ্বের জ্বালা যন্ত্রণা হাঁটলে উপশম, একটা পিকুলিয়ার। অশ্বের জ্বালা যন্ত্রণা হাঁটলে উপশম, বুঝলে? পেটের মধ্যে শূন্যতার অনুভূতি, খালি খালি বোধ, মাথার যন্ত্রণা, মাথা ভার বোধ, এবং নির্জন চুপচাপ থাকলে সে তবু একটু ভালো বোধ করে। আচ্ছা, তারপরে গলার ব্যথা, কিছু খেলে তার গলা ব্যথা উপশম, কিন্তু শূন্য ঢোকে গলা ব্যথা বৃদ্ধি। নরম মলের সাথে রক্ত, হারিস বের হয়, নরম মলের সাথে রক্ত পড়ে এবং হারিস বের হয়, যাকে প্রোলাপস অ্যানাল বলে। কিন্তু শক্ত মল যদি নির্গমন হয়, রক্তও পড়ে না, আবার হারিসও বেরোয় না। সেই যত কাশে তার কাশির ইচ্ছা তত বাড়ে, সেই যত কাশে কাশির ইচ্ছাটা তত বাড়ে। আচ্ছা, এইবার শরীরের দূরবর্তী কোনো যন্ত্রের প্রদাহের কারণে কাশি হয়, একটা অদ্ভুত ব্যাপার। শরীরের দূরবর্তী স্থানে যদি কোনো প্রদাহ হয়, দেখা গেল বুড়ো আঙুলে বা হাতের আঙুলে বা হাতে এখানে কোনো প্রদাহ হয়েছে, ফলে তার কাশি শুরু হয়, একটা অদ্ভুত ব্যাপার। কাশির সময় অশ্বের যন্ত্রণা, সে যদি কাশে তাহলে অশ্বের যন্ত্রণা শুরু হয়। এই কিন্তু আমাদের বিশেষত্ব ব্যাপার। তাহলে কি হলো? ধাতুগত অবস্থায় স্নায়বিক, মন মরা দুঃখ, দুঃখ প্রবণ, উচ্চানুভূতি প্রবণ, স্নায়বিক এবং উচ্চানুভূতি প্রবণ। উত্তেজক কারণের ভিতরে ব্যর্থতা, শোক, না পাওয়া, এর থেকে মন মরা এবং ক্ষণে রুষ্ট, ক্ষণে তুষ্ট, রুষ্ট তুষ্ট, ক্ষণে ক্ষণে, এইরকম ভাব আমরা কখনো কখনো লক্ষ্য করতে পারি। আর নির্জন প্রিয় শিক্ষাতর, হ্রাস বৃদ্ধি, তাহলে ধাতুগত অবস্থা একটা, কারণ একটা, রোগ লক্ষণ একটা, এবং তার হ্রাস বৃদ্ধি সম্পূর্ণ কিন্তু বিপরীত রকমের। রোগী শীতকাতর, এই হচ্ছে আমাদের ইগনেশিয়া। এই গরুর বাছুর মরে গেলে গরু খাচ্ছে না, ওখানেও কিন্তু ইগনেশিয়া নিয়ে ভালো কাজ করবে। ওই ছাগলের বাচ্চা মরে গেছে, তারপর থেকে ছাগলের 3 দিন খাচ্ছে না, ওখানেও কিন্তু ইগনেশিয়া নিয়ে খুব সুন্দর কাজ করবে। মানুষ তো আসেই। শোক খুব সুন্দর কাজ করে প্রাথমিক অবস্থায় ইগনেশিয়া। পুরনো হয়ে গেলে হয়তো মানুষ ভুলে যায় কেন আমার এই রোগটা তৈরি হয়েছিল, কিন্তু সেখানেও যদি আমরা কেস রেকর্ড করার সময় ভালো করে অনুসন্ধান করি তাহলে পেয়ে যাই। ইগনেশিয়ার ক্রনিক ন্যাট্রামিউর, কিন্তু ন্যাট্রামিউর হলে রোগী গরম কাতর হয়ে যায় আর মনের কষ্ট দুঃখগুলি তখন কম বেশি খুলে বলে। তখনও কিন্তু রেগে গেলে সান্ত্বনাটার রাগ বৃদ্ধি হয়। গরমে অনেক লক্ষণ, চাপে, শক্ত খাবারে, এক কথায় বিরুদ্ধ ভাবে, পার্টিকুলার কোনো লক্ষণ মনে রাখা, হ্রাস বৃদ্ধি মনে রাখা দরকার নেই। বিরুদ্ধ ভাবে যে হ্রাস বৃদ্ধি, তাতে সে উপশম বোধ করে। 6, 30, 200 প্রাথমিক অবস্থায়, এবং প্রয়োজনে 10,000, 50,000 CM শক্তি পর্যন্ত ব্যবহার হয়। ঠিক আছে, আগে পর্যন্ত, পরে আরেকটা মেডিসিন করতে হবে।